হ্যালো, আমি আরিয়ান। হিমেল আশরাফ ওনাকে নিয়ে যখনই কথা বলতে যাই তখনই অতীত মনে পড়ে। কারণ হিমেল আশরাফকে নিয়ে আমরা যে পরিমাণ সমালোচনা করেছি, যে পরিমাণ ট্রল করেছি, সেই পরিমাণ সমালোচনা করার সাহস আমার মনে হয় না যে কেউ কখনো পাবে বা পেরেছে। এবং অবশ্যই সেটা গঠনমূলক সমালোচনাই ছিল। এমন নয় যে জোর করে তাকে নিয়ে সমালোচনা করছি, এমন নয় যে তার সাথে আমার পারিবারিক কোনো লেনদেন রয়েছে, তার মেয়েকে বিয়ে করতে চেয়েছি, সে তার মেয়েকে আমার সাথে বিবাহ দেয়নি, এরকম কোনো পারিবারিক ইস্যু তো নেই। সো যেহেতু কোনো ইস্যু নেই, সো সেই সময়টাতে তাকে নিয়ে যে সমালোচনাটা করা হয়েছে সেটা কিন্তু গঠনমূলক সমালোচনাই ছিল। এবং পরবর্তীতে আমরা কিন্তু সেই মায়া ভালোবাসা নিয়ে তার কাজের প্রশংসাও কিন্তু করেছি। পরবর্তীতে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে হিমেল আশরাফ সে প্রথম দিকে এই সমালোচনাগুলো কেমন যেন নিতে পারতো না। দেখতাম যে রিভিউয়ারদের নিয়ে একটা পোস্টও করেছিল যে সবাইকে টাকা দিয়ে কিনেছে, পেইড রিভিউয়ার, এরকম অনেক কথাও বলেছিল। বাট পরবর্তীতে সে কিন্তু এই যে সমালোচনাগুলো সে কিন্তু একসেপ্ট করে নেয়। দেখেন, আপনি আপনার লাইফে আরো বেটার কিছু তখনই করতে পারবেন যখন আপনি আপনাকে নিয়ে গঠনমূলক সমালোচনাটা হজম করতে পারবেন, সেই সমালোচনা থেকে নিজের ভুলগুলো ধরতে পারবেন। দেখেন, তাকে নিয়ে কেন সমালোচনা হতো, কি কারণে তাকে নিয়ে আমরা সমালোচনা করতাম। তিনি তো সিনেমা ভালোই বানান, স্পেশালি ড্রামা পার্ট, বাট এর পরেও তাকে নিয়ে কেন সমালোচনা হতো, এটার অনেকগুলো রিজন। এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। তার ভিতরে একটা দুইটা যদি বলি, যেমন প্রমোশন, তার সিনেমার যে জনরাটা থাকে সেই জনরাতেই যদি সে ফোকাসটা রাখে তাহলে সেটা একটা পরিপূর্ণ সিনেমা হয়, একটা ঠিকঠাক সিনেমা হয়। বাট সে চেষ্টা করে তার সেই সিনেমাতে ম্যাস অডিয়েন্সকে খুশি করার জন্য বা কিছু সাকিবিয়ানদের খুশি করার জন্য তাদেরকে ডেডিকেট করে কিছু গান রাখে, কিছু সংলাপ রাখে, কিছু এন্ট্রি সিন রাখে, কিছু অ্যাকশন রাখে, যেটা টোটালি আননেসেসারি। দেখেন, আমরা যদি রাজকুমারের এক্সাম্পল দেই, কত সুন্দর গল্পের প্লট, কত সুন্দর মা ছেলেকে নিয়ে, সেখানে সে কি করেছে, একটা ভোজপুরি গান লাগিয়েছে, একটা আননেসেসারি এন্ট্রি রেখেছে, একটা অ্যাকশন রেখেছে এবং সাথে কিছু আননেসেসারি সাবপ্লট। বাট সে যদি এই আননেসেসারি বিষয়বস্তুর উপর ফোকাস না রেখে ডিরেক্ট গল্পেই থাকতো তাহলে রাজকুমার একটা পরিপূর্ণ সিনেমা হতো। রাজকুমারও প্রশংসিত হয়েছে লাস্ট 30 থেকে 40 মিনিটের জন্য, প্রিয়তমাও প্রশংসিত হয়েছে লাস্ট 30 থেকে 40 মিনিটের জন্য। সো উনাকে আপনি একদম খারাপ ডিরেক্টর কখনোই বলতে পারবেন না যে উনাকে দিয়ে সিনেমাই হবে না বা উনার সাথে শাকিব খানের কাজ করাই উচিত না, এই কথাটা একদমই হবে না। কারণ হিমেল আশরাফ প্রিয়তমা দিয়ে আর যাই হোক আমাদের ইন্ডাস্ট্রিকে যে চাঙ্গা করেছে, শাকিব খানকে যে নতুন ভাবে প্রেজেন্ট করেছে, এইটা কখনোই অস্বীকার করা যাবে না। সো এখন প্রশ্ন হচ্ছে, শাকিব খান এখন যে মাপের সিনেমাগুলো করছে সেইটা থেকে আমরা তুফান দেখলাম, বরবাদ দেখলাম, এখন তাণ্ডব। সো এই ধারাটা যেহেতু শাকিব খান এখন বজায় রাখবে, সেটা থেকে তার কি উচিত হিমেল আশরাফের সাথে কাজ করা? এটার অ্যান্সার আসবে অবশ্যই করা উচিত। আমি যেটা একটু আগেই বললাম যে হিমেল আশরাফ সে সেই সমালোচনাগুলো একসেপ্ট করেছে। সে জানে যে আমি ভালো গল্প বলতে পারি, আমি ভালো সিনেমা বানাতে পারি, বাট যে আননেসেসারি বিষয়বস্তুগুলোর কারণে তাকে নিয়ে সমালোচনা হতো সে কিন্তু এখন সেটা জানে। হিমেল আশরাফের পরবর্তী সিনেমা কিন্তু অ্যাকশন জনরার হবে, এটা কিন্তু শিওর থাকতে পারেন। কারণ রাজকুমারের যে অ্যাকশন সিকোয়েন্সটা ছিল সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়, ইভেন প্রিয়তমাতেও যতটুকু অ্যাকশন ছিল সেটা নিয়েও সমালোচনা হয়। সো তার ফোকাসটা এখন অ্যাকশনে। সে নিজেও কিন্তু বলে গেছে যে অ্যাকশনের ভিতর কি আছে, কেন এটা হচ্ছে না, সেটা শেষ অবধি দেখে ছাড়বে। দেখেন, আমাদের ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ফিল্মে ডিরেক্টর খুবই লিমিটেড। সো অন্যান্য জনরাতে যারাই কাজ করছে তারা কিন্তু বেশ ভালোই করছে। আপনি যখন একটা কমার্শিয়াল ফিল্ম বানাতে যাবেন তখন আপনাকে প্রথমত বুঝতে হবে অডিয়েন্সের পালস, যে সে কি চায়। আপনি আপনার নিজের মতন করে করলে হবে না, অডিয়েন্সকে মাথায় রেখে করতে হবে। এবং আপনি যখন একজন সুপারস্টার, একজন মেগাস্টারকে নিয়ে কাজ করবেন, তাকে সে জায়গাটা দিতে হবে। আপনার মাথায় তো তখন এটাই থাকে যে এটা ম্যাস অডিয়েন্সের জন্য করা, সো তাকে সেভাবেই প্রেজেন্ট করতে হবে। এখন পর্যন্ত যদি আমাদের ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ফিল্মের ডিরেক্টর হিসেবে দেখলে দুজনের নাম আসবে, রিসেন্ট মেহেদী হাসান হৃদয় অ্যান্ড রায়হান রাফি। সো এদের সাথে আরো একটা নাম অ্যাড হবে হিমেল আশরাফ, যদি সে পরবর্তীতে একটা অ্যাকশন ফিল্ম বা একটা ম্যাস অডিয়েন্সকে টার্গেট করে, সে যেহেতু তার সিনেমায় দেখা যায় যে এন্ট্রি রাখে, কিছু গান রাখে ম্যাস অডিয়েন্সকে বা একটা শ্রেণীর দর্শককে টার্গেট করার জন্য, সো তাহলে পুরো সিনেমাটাই সেরকমই হওয়া উচিত। প্রচন্ড গরম। আরো আরো কিছু বলার ছিল তাকে নিয়ে, বাট প্রচন্ড গরম, আর কিছু বলতে পারছি না। সে এতটুকুই বলবো যে ওনার মতন একজন ডিরেক্টরকেও আমাদের ইন্ডাস্ট্রিতে দরকার। এবং কেন নয়, শাকিব খানের সাথে তার আরো একটা কাজ আমরা দেখতে চাই, যে সেটা থেকে কি আউটপুট আসে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব।